আসলে কি ফেসবুকের বদ্ধ হতে চলেছে? হোপডিটি কি পারবে ফেসবুকের জায়গা দখল করতে? বর্তমান সময়ে যেখানে ফেসবুক শত শত নিয়ম নীতিমালার মাধ্যমে মনিটাইজেশন অন করে দিচ্ছে এবং কোনো একটা সমস্যা হলেই সে মনিটাইজেশন তুলে নিচ্ছে, সেই সময় এসে হোপডিটি প্রতিটি পোস্ট, প্রতিটি রিয়াকশন, প্রতিটি কমেন্টের মাধ্যমে ইনকাম করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং প্রতিটি ইউজারের ক্ষেত্রে সেটা উন্মুক্ত। এটা কি আসলে আমার বলা কথা? এটা আসলে আমার বলা কথা না, এটা হচ্ছে হোপডিটির বলা কথা। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে চলেছি কিভাবে হোপডিটি অ্যাপসে অ্যাকাউন্ট খুলে প্রতিটি পোস্ট, প্রতিটি রিয়াকশন এবং প্রতিটি কমেন্টের মাধ্যমে ইনকাম করা সম্ভব, তাও আবার শর্ত ছাড়া। এবং কি আপনি আপনার ইনকামের টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এবং আপনার কোনো প্রোডাক্টে যদি বুস্ট করতে চান, সেক্ষেত্রে বিকাশ এবং নগদের অ্যামাউন্ট দিয়ে তা বুস্ট করতে পারবেন। লেটস গো। প্রথম আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনারা সার্চ দিবেন হোপডিটি। সার্চ দেওয়ার পরপরই আপনার কাছে অ্যাপসটি শো করাবে এবং আপনার ডাউনলোড করা না থাকলে আপনার ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, যার কারণে আমাকে ওপেন দেখাচ্ছে। তো ওপেন অপশন আসলে ওপেন অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরই অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনাকে এমন একটি ইন্টারফেস শো করাবে। তারপর আপনারা গেট স্টার্ট নামে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তারপর পরে এমন একটি ইন্টারফেস শো করাবে। তো মূলত ফেসবুকে হচ্ছে আপনাকে নাম্বার এবং পাসওয়ার্ড এবং ওটিপির মাধ্যমে আপনাকে লগ ইন করতে হয়। এখানে মূলত কোনো ওটিপির মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে না। জাস্ট আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর মূলত আপনি যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে চাচ্ছেন, যে গুগলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেই গুগল অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে এমন একটি ইন্টারফেস শো করাবে। তো মূলত এখন আপনার করণীয় হচ্ছে আপনি যে নামে আসলে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সে নামটি এখানে বসাবেন। নাম বসানো হয়ে গেলে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনাকে দেখাবে, এটা এমনই থাকবে। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটা আপনাকে এখানে বসাতে হবে। জন্ম তারিখ বসানো হয়ে গেলে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে সিলেক্ট ইউর জেন্ডার, অর্থাৎ আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। সেম হচ্ছে আপনি যেভাবে ফেসবুক খোলেন সেভাবে কিন্তু আপনি এটা খুলতে হবে। তারপর হচ্ছে আপনি একটু স্ক্রল দিলে আপনাকে হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি সেটা আপনাকে বসাতে হবে। আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বসাতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনার লোকেশন, অর্থাৎ আপনি যে লোকেশন থেকে খুলতে যাচ্ছেন, যে লোকেশনটা বসাতে যাচ্ছেন সেই লোকেশনটা আপনার সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তারপরই কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমাকে বলছে কি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অর্থাৎ আমার কাছে পারমিশন যাচ্ছে, সেজন্য আমি পারমিশন দিয়ে দিলাম। পর হচ্ছে আপনার কাছে একটি এমন ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনাকে বলতেছে আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড যুক্ত করুন। আমি মূলত এখনই আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড যুক্ত করতে চাচ্ছি না, সেজন্য আমি ব্যাক দিয়ে দিলাম। আপনার ফোনের বাম কর্নারের উপর দিকে দেখতে পাচ্ছেন ব্যাক নামে অপশন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি চালু হয়ে যাবে। তো এখন মূলত আপনার করণীয় কি? এখন মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্টে সেট আপ করা। তার জন্য হচ্ছে আপনার ফোনের ডান কর্নারের নিচের দিকে প্রোফাইল নামে অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরই আপনার আইডির ইন্টারফেসটা কিন্তু এমন শো করাবে। এখন মূলত আপনাকে এটা কাস্টমাইজ করে নিতে হবে। তার জন্য আমার করণীয় হচ্ছে আপনার এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে কিন্তু আপনার প্রোফাইলটা এডিট করতে হবে। তো সর্বপ্রথম আমি আমার প্রোফাইল পিকচার এবং কাভার ফটো অ্যাড করে নিব। প্রোফাইল পিকচার এবং কাভার ফটো অ্যাড করা হয়ে গেলে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনার আইডির নাম মূলত আপনি যে নামে বসাতে চেয়েছিলেন সে নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি অন্য নাম যদি বসাতে চান এবং অন্য নাম যদি সিলেক্ট করতে চান, সেজন্য আপনি এখানে এডিট করে আপনি বসাতে পারেন। তারপর হচ্ছে বায়ো, অর্থাৎ ফেসবুকে যেমন বায়ো থাকে সে বায়োটা আপনি এখানে বসাতে পারেন। তারপর একটু স্ক্রল করে দেখবেন ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার জেন্ডার, তারপর ব্লাড গ্রুপ, অর্থাৎ আপনি অ্যাকাউন্টটি খোলার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো আপনার এখানে বসানো হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি কাভার ফটো এবং প্রোফাইল পিকচার সেভ করার জন্য আপনি ফোনের ডান কর্নার উপর দিকে সেভ নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক দিয়ে দিবেন। তারপরই আপনার অ্যাকাউন্টে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কিন্তু পরিপূর্ণভাবে এমন দেখাবে। আমার অ্যাকাউন্টটি খোলে কিন্তু 5 মিনিট হয়নি, তাতে কিন্তু আমার 5টি ফলোয়ার এসে গেছে। অর্থাৎ এই অ্যাপসে কিন্তু ফলোয়ার্স বাড়ানো খুব ইজিলি, অর্থাৎ খুব সহজে কিন্তু আপনি এখানে লাখ লাখ ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন। তো মূলত এখন আপনাদের দেখাবো যে অ্যাপসের বিস্তারিত। তো মূলত ফেসবুকের কপি বলা চলে এই অ্যাপসটি। তারপর 3 অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এডিট প্রোফাইল, শেয়ার প্রোফাইল, আর তারপর হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারেন। তারপর হচ্ছে অ্যাডস ম্যানেজার, অর্থাৎ আপনি যদি বুস্ট করেন সেক্ষেত্রে আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক দিয়ে বুস্ট করতে পারবেন। সুইচ প্রোফাইল, অর্থাৎ আপনি একটি প্রোফাইল থেকে আরও একটি প্রোফাইল করতে পারেন। সেম হচ্ছে ভাই ফেসবুকের মতো। তারপর হচ্ছে আপনি ব্যাক দিয়ে দেবেন। শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে প্রতিটি পোস্ট, প্রতিটি রিয়াকশন এবং প্রতিটি কমেন্টের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো মূলত এটা আমার বলা কথা না, এটা হচ্ছে হোপডিটির বলা কথা। তো এই বিষয়টা আপনি কোথায় দেখতে পারবেন, সেটার জন্য আপনার আইডিতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনার ডান কর্নার উপর দিকে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি একটু স্ক্রল দিবেন।
স্ক্রল দেওয়ার পর হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে ইনগেজ মনিটাইজেশন নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলেই আপনি একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যে প্রতিটি ভিউজ থেকে ইনকাম করা সম্ভব, প্রতিটি ওয়াচ টাইম থেকে ইনকাম করা সম্ভব, এবং প্রতিটি লাইক থেকে ইনকাম করা সম্ভব, এবং কি প্রতিটি কমেন্ট থেকে ইনকাম করা সম্ভব। এই সিস্টেমগুলো মূলত কিন্তু ফেসবুকে নেই, এবং ফেসবুক এটা কিন্তু অ্যালাউ করেন। এজন্য আছে ফেসবুক দিন দিন কঠোর হতে চলেছে। সে জায়গায় হচ্ছে হোপনেটি খুব ইজিলি করে দিয়েছি ইনকামের বিষয়টা। তারপর হচ্ছে এখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে 5,000 ফলোয়ার। তো আমি আপনাদের বলেছি যে কোনো শর্ত ছাড়াই ইনকাম করতে পারবেন। তো মূলত হচ্ছে আপনি 5,000 ফলোয়ার্স হলে আপনি কিন্তু ফুলফিল মনিটাইজেশন আবেদন করতে পারবেন, এবং হচ্ছে আপনি মনিটাইজেশন ছাড়াও কিন্তু হচ্ছে প্রতিটি ভিউজ, প্রতিটি রিয়াকশন এবং প্রতিটি কমেন্টের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আমি যা শুরুতে যা বলেছিলাম তাকে তো আমি আপনাদেরকে দেখাইলাম। তারপর হচ্ছে আপনি একটু ব্যাক দিলে দেখতে পারবেন যে আসলে আপনি আপনার ইনকামের টাকা এবং উইথড্র কীভাবে করবেন। সেই জন্য হচ্ছে সোশ্যাল ব্যালেন্সে ক্লিক দেবেন। সোশ্যাল ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে $10 অর্থাৎ উইথড্র ব্যালেন্স, অর্থাৎ আপনি এখান থেকে ব্যালেন্স যদি উইথড্র করতে চান সেজন্য হচ্ছে আপনাকে মিনিমাম $10 আর্ন করতে হবে, এবং আপনি $10 নিচে উইথড্র করতে পারবেন না। এখন বিষয় হচ্ছে আপনি বিকাশ নগদের মাধ্যমে কীভাবে উইথড্র করবেন। অনেক সময় দেখা যায় ডলার উইথড্র করার জন্য আমাদেরকে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগে, কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আমাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমরা মূলত ভোগান্তির শিকার না হওয়ার কারণে আমরা এই $10 হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে কীভাবে উইথড্র দিতে পারবো। এই $10 যদি আমাদেরকে উইথড্র দিতে হয় সেজন্য আমরা বিকাশ নগদের মাধ্যমে কিন্তু উইথড্র দিতে পারবো। সেজন্য হচ্ছে উপরের দিকে পে আউট মেথড নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, তার ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নাও নামে অপশন, সেখানে ক্লিক দিবেন। দিলেই আপনারা দেখতে পারবেন যেখানে আপনি বিকাশ, নগদ এবং রকেট এবং ব্র্যাক ব্যান্সের মাধ্যমে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। অর্থাৎ আমাদেরকে ফেসবুকের যে ভোগান্তিটা শিকার হতে হয় যে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এমনটা কিন্তু আপনাকে কোনোটাই লাগবে না। এখানে আপনার খুব সহজে উইথড্র করতে পারবেন। অ্যাড নাও ক্লিক দেওয়ার পর আপনারা নিজে দেখেন যে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। মূলত এই সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই উইথড্র দিতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আসলে ব্যালেন্স অ্যাড করবেন। অর্থাৎ আপনি যদি বুস্ট করতে চান সেজন্য কিন্তু ব্যালেন্সের দরকার। সেজন্য আপনার কীভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন কোনো ভোগান্তি ছাড়াই, সেজন্য হচ্ছে অ্যাড মানিতে ক্লিক দেবেন। দেওয়ার পর মূলত আপনাকে এরকম ডলার শো করাবে। তো মূলত ডলার দিয়ে আপনাকে অ্যাড করতে হলে আপনাকে ডুয়েল কারেন্সি লাগবে। তো আপনার কাছে ডুয়েল কারেন্সি নেই এবং আপনি এটা ভোগান্তি শিকার হতে চান না, গুগল প্লে অপশনটার ডান দিকে দেখতে পাচ্ছেন যে লোকাল বিডি, অর্থাৎ আপনি বিকাশ নগদ থেকে আপনি কীভাবে অ্যাড করবেন সেজন্য হচ্ছে লোকাল বিডিতে ক্লিক দিবেন। দিলেই আপনি দেখতে পারবেন যে বিকাশ, নগদ, রকেট এবং ব্র্যাক ব্যান্সের মাধ্যমে আপনি কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড করতে পারেন। এতে কিন্তু আপনাকে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না। তো মূলত এভাবেই আপনারা এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে বুস্ট করতে পারবেন। এক দেওয়ার পর আপনার প্রমোট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। এখন পর্যন্ত আমি কিন্তু কোনো পোস্টের ক্যাম্পেইন করিনি, সেজন্য আমাকে এমন দেখাচ্ছে। আমি মূলত পোস্ট ক্যাম্পেইন করলে আমাকে কিন্তু হচ্ছে ক্যাম্পেইনের বিষয়বস্তুটা আমাকে কিন্তু দেখাতো। যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট, কোনো পোস্ট করা নাই, সেজন্য আমি আপনাদেরকে বুস্টের বিষয়টা দেখাতে পারলাম। বুস্টের বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে সেম যেভাবে সোশ্যাল ব্যালেন্স অ্যাড করে সেই ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। এখন আপনাদের দেখাবো হোপনেটির বাকি ফিচার্সগুলো। বাকি ফিচার্সগুলো দেখার জন্য আপনারা ফোনের বাম কর্নার উপর দিকে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। হোম অপশন, ফিড অপশন, ফ্রেন্ডস অপশন, পিশপ, মাই অর্ডার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর সেভড, তারপর হচ্ছে সেটিংস। অর্থাৎ আপনারা কিন্তু সেম আছে ফেসবুকের মতো কিন্তু আপনি এখানে অপশনগুলো পেয়ে যাবেন, এবং ফেসবুকের থেকে বলা চলে এটা ইজিলি আপনি অপারেটিং করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংস নাম অপশন ক্লিক দিয়ে সেটিংসের অপশনগুলো দেখতে পারেন, যেমন দেখাচ্ছে আমার নাম, আইডির নাম, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো মূলত আপনি কিন্তু এখানে অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে পারেন, ব্লু ভেরিফিকেশনের মতো কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। তো মূলত এখানে অনেক কম রেটে কিন্তু এখানে ভেরিফিকেশন করা যায়। যেমন হচ্ছে আপনি যদি 1 বছরের জন্য ভেরিফিকেশন করেন সেখানে হচ্ছে আপনি 2,000 টাকা করতে পারবেন, এবং আপনি যদি 1 মাসের জন্য করতে চান সেজন্য আপনি 200 টাকা করতে পারেন। মূলত আপনি যদি ফেসবুকে 1 বছরের জন্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 7 থেকে 8,000 টাকা গুনতে হবে, কিন্তু এখানে আপনারা কিন্তু 2,000 টাকা করতে পারতেছেন, এবং মান্থলি 200 টাকা করতে পারবেন। তো মূলত ফেসবুকে দেখবেন যে মান্থলি করতে গেলে প্রায় হচ্ছে আপনাকে 800 থেকে 1,000 টাকা আগে। তো মূলত এখানে আপনি 200 টাকা করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে ভিউ প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটা দেখতে পারেন। তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাদেরকে দেখালাম, সোশ্যাল ব্যালেন্স দেখালাম। আবারও আমি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা যদি আপনাদেরকে দেখাই, তো এখানে মূলত হচ্ছে আপনি ফেসবুকের মতন দেখতে পাবেন যে আপনার আইডিটা ভিউজ কতজন করেছে, তারপরে 3 সেকেন্ড ভিউ কতজন হয়েছে, তারপর হচ্ছে আপনি অ্যাপ্রক্স আর্নিং অর্থাৎ কত টাকা আর্ন করতেছেন। তারপর হচ্ছে নতুন ফলোয়ার দেখেন, আমার আইডি কিন্তু 10 মিনিট হয়নি ভাই, কিন্তু আমার কাছে হচ্ছে 14টা ফলোয়ার হয়ে গেছে। আসলে ভাই ফলোয়ার্স কাউন্ট করে খুব ইজিলি। তারপর হচ্ছে রিয়াকশন আছে, কত কমেন্ট হয়েছে, শেয়ার কয়টা করেছে আমার প্রোফাইল থেকে, তারপর হচ্ছে টোটাল পোস্ট আমি কতটা করেছি, আমি আর্নিং করছি কত, সবগুলো কিন্তু আপনাকে দেখাবে। এবং আমি আপনাদেরকে দেখাইলামও যে আসলে কিভাবে ভিউজ, তারপর লাইক, কমেন্টের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। তো মূলত এখানে আর তেমন কিছু নাই। একটু স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, অটো প্লেস ভিডিও অন অফ করতে পারবেন, তারপর পোস্ট সেভ করতে পারবেন, প্রাইভেসি সেটিংসে মূলত তেমন কিছু নেই।
তারপর হচ্ছে আপনি হোয়ার ইউ লগ ইন, অর্থাৎ আপনি ডিভাইস কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপস লক, চাইলে অ্যাপস লক করতে পারবেন। তো মূলত এই অ্যাপস লক কিন্তু অনেকে করে না, আর করার কোনো দরকার হয় না, কারণ আমরা মূলত পোস্ট পাবলিক করি, সেহেতু আমাদেরকে অ্যাপস লকের প্রয়োজন হয় না। তারপরে একটু স্ক্রল করে দেখতে পাবেন যে লগ আউট অপশন। তার নিচে যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমাদের কিন্তু দেশীয় তৈরি এই অ্যাপসটি ভাই, যেখানে দেখাচ্ছে যে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ আমার বাংলাদেশের তৈরি কিন্তু এই অ্যাপস। সর্বশেষ যে কথাগুলো না বললেই নয়, হোপনিডি অ্যাপসে আপনাকে সফলতা পেতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং একটি খুশির খবর হচ্ছে যে হোপনিডি অ্যাপসে আপনি কোনো যদি বিজ্ঞাপন দিতে চান সেটা খুব অল্প দামে কিন্তু করতে পারবেন। যেখানে ফেসবুক হাজার হাজার ডলার করেও সুন্দর একটা বুস্টিং হয় না, সুন্দর একটা অ্যাডস ক্যাম্পেইন হয় না, সেখানে আপনি কিন্তু খুব অল্প দামে ও খুব অল্প টাকায় কিন্তু আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, অর্থাৎ বুস্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে থেকে একটি লাইক দিবেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতেও এমন ভিডিও পেতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।